হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চিকেন ফ্রাইড রাইস রান্না করে আপনাদের দেখাব। বাড়িতে রেস্টুরেন্ট স্টাইল চিকেন ফ্রাইড রাইস কীভাবে বানানো যায় তা দেখে নিন। আমি বাসমতি চাল নিয়েছি 2 কাপ। বাসমতি চাল খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। যতক্ষণ জলে এই সাদা ভাবটা থাকবে ততক্ষণ ভালো করে ধুয়ে নিতে হবে। আমি 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখলাম। 250 গ্রাম বোনলেস ব্রেস্ট পিস আমি নিয়েছি। এটাকে প্রথমে এভাবে স্লাইস করে নিচ্ছি, তাহলে টুকরো করার সময় বেশ সমানভাবে টুকরোগুলো করা যাবে। খুব বড়ভাবেও কাটছি না, আবার খুব ছোটও না, মাঝারি সাইজ করে আমি চিকেনগুলোকে কেটে নিচ্ছি। চিকেন ফ্রাইড রাইস বানানো এমন কিছু কঠিন ব্যাপার নয়, এবং এভাবে বানালে খুবই সহজে বানানো যায় এবং এর টেস্টও খুবই ভালো হয়। তা চিকেন আমার এখানে কাটা হয়ে গেল। আমি চিকেনগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। চিকেনের সাথে কিছু ভেজিটেবল আমি অ্যাড করব। তার জন্য প্রথমে নিলাম রেড বেল পেপার। রেড বেল পেপারের 1/4 আমি নিয়েছি। কোনো সবজি বেশি দেব না, সবই অল্প অল্প করে অ্যাড করছি। গাজরও নিয়েছি একটা, বড় গাজর থেকে হাফ অংশ। এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবারে নিলাম হাফ ক্যাপসিকাম। একইভাবে সব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। নিলাম হলুদ বেল পেপার, এটাও 1/4 পরিমাণ নিয়েছি। কোনো সবজি খুব বেশি নেওয়ার দরকার নেই, তবে এত ধরনের সবজি না দিলেও চলে। বিনস 50 গ্রামের মতো নিয়েছি। গাজর, বিনস আর সবুজ ক্যাপসিকাম এই 3টে হলেই যথেষ্ট। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাকেও ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। সমস্ত সবজি আমার রেডি। নিলাম 2টো ডিম। ডিম দুটোকে ফাটিয়ে নিচ্ছি। সামান্য নুন অ্যাড করে নিলাম ব্ল্যাক পেপার 1/4 টিস্পুন। এবার ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। পরে কীভাবে আমি স্ক্রাম্বল এগ করব দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি এখানে নিয়ে নিলাম 2 লিটারের মতো জল। জলটা যখন এরকম গরম হবে তখন তাতে আমি 2 টেবিল স্পুনের মতো নুন অ্যাড করে দিলাম। এখানে একটু বেশি নুন অ্যাড করতে হবে। এবার ভিজিয়ে রাখা চাল আমি এতে অ্যাড করে দিলাম 2 টিস্পুন সাদা তেল। এতে ভাতটা খুবই ঝরঝরে হবে। আমি সাদা ভিনেগার 2 টিস্পুন অ্যাড করে দিলাম, এতে ভাতের রঙটা খুবই সাদা হবে। ভাতটা যখন 80% কুক হবে তখন আমি এটাকে একটা ঝাঁঝরির সাহায্যে বড় মাপের একটা প্লেটে তুলে নেব এবং সম্পূর্ণ ঠান্ডা করে নেব। গাজর আর বিনস একটু শক্ত জাতীয় ভেজিটেবল বলে আমি সামান্য জলের মধ্যে গাজর আর বিনস সামান্য বয়েল করে নিলাম।
এটা 1 থেকে 1.5 মিনিট বয়েল করলেই হবে এবং তারপর আমি এটাকে জল ঝাড়া করে রেখে দিলাম। 2 টিস্পুন সাদা তেল আমি এখানে অ্যাড করে নিলাম এবং এখন আমি ফেটিয়ে রাখা ডিম এতে অ্যাড করে খুব নরমভাবে একটা স্ক্র্যাম্বল এগ এর মতো তৈরি করে নিলাম। একটা প্লেটে এটা রেখে দিলাম। 2 টেবিল স্পুন তেল এবার অ্যাড করে নিলাম। প্রথমে আমি 2 টেবিল স্পুনের মতো রসুন কুচি দিয়ে দিলাম এবং 1 টেবিল স্পুন আদা কুচি দিয়ে দিলাম। রসুনের থেকে আদার পরিমাণ জাস্ট হাফ হবে এবং 1 মিনিট থেকে 1.5 মিনিট এটাকে আমি নেড়ে নিলাম। এবারে দিয়ে দিলাম চিকেন পিসগুলো। এই চিকেনগুলো আমাকে প্রায় 4 থেকে 5 মিনিট নেড়ে নিতে হবে। আমি স্বাদ মতো নুন এতে অ্যাড করলাম এবং 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার এতে অ্যাড করে দিলাম। আমি আরও 1 থেকে 1.5 মিনিট এটাকে নেড়ে নিলাম। খুব সুন্দর জুসি চিকেন হয়েছে। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তারপর একে একে রেড বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম, হলুদ বেল পেপার সব কিছু অ্যাড করে দিয়ে 2 মিনিটের জন্য নেড়ে নিলাম এবং হাই ফ্লেমে। দু টিস্পুন আমি সয়া সস এতে অ্যাড করে দিলাম। 1 টেবিল স্পুন রেড চিলি সস। কাঁচা লঙ্কা 2টো কুচিয়ে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। সেদ্ধ করে রাখা গাজর আর বিনসও এতে অ্যাড করে দিলাম। সব কিছু ভালো করে নেড়ে নিচ্ছি। আমি 1 টিস্পুন চিনি এতে অ্যাড করেছি, এটা সম্পূর্ণ অপশনাল। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা ভাত এতে অ্যাড করে দিলাম। আবারও একটু স্বাদ মতো নুন এতে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবার তলা থেকে আলতো হাতে সব কিছু একবার নেড়ে চেড়ে নিচ্ছি এবং ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। স্ক্র্যাম্বল এগ এতে অ্যাড করে দিলাম। পেঁয়াজ পাতার কুচি। তাহলে দেরি না করে এইভাবে বানিয়ে নিন বাড়িতে চিকেন ফ্রাইড রাইস এবং ভালো লাগলে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানান। পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হচ্ছি আমি রুবি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।